আজকে অনেক দিন পর বাবার বাসায় যাচ্ছি মাকে দেখার জন্য। এবারই প্রথম এতটা দেরি করে মাকে দেখতে যাচ্ছি। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। রাস্তার মোড়ে এসে দাঁড়িয়ে আছি, আমার ছোট্ট আপা রিক্সা নিয়ে আসবে। তারপর দুই বোন একসাথে বাবার বাসায় চলে যাব। আর বাবার বাসায় খুব বেশি সময় থাকবো না, মাকে দেখে আবার চলে আসব। তো বাবার বাসায় বেড়ানো হয়ে গেছে, হ্যাঁ জলদি জলদি আবার বাসায় চলে যাচ্ছি, কারণ বাসায় গিয়ে রান্না বান্না করতে হবে। আর এই যে এই মাদ্রাসাটা দেখছেন, এই মাদ্রাসাটার আগের যে পুরাতন ভবন ছিল সেগুলো ভেঙে ফেলা হয়েছে, নতুন করে আবার বানানো হচ্ছে। আরেকটা বিশেষ কথা হচ্ছে, এই মাদ্রাসার জায়গাটা আমার বাবা দান করেছে। এখানে 21 শতক জায়গা আছে, আবার নতুন করে মাদ্রাসা তৈরি হচ্ছে। দেখে খুব বেশি ভালো লাগে যে আমার বাবা এত বড় একটা জায়গা মাদ্রাসার জন্য দান করেছে। এই যে এখান থেকে কলমি শাক তুলে তারপর নিশ্চয়ই চাচা বিক্রি করে। এই জন্যই বলি শাক পাতা খুব ভালো করে ধুতে হয়। চাচা এগুলা কি বিক্রি করবেন না খাওয়ার জন্য? ও আচ্ছা আচ্ছা, এগুলো নিজে থেকেই হয়েছে তাই না? খুব ভালো না, জায়গাটা খারাপ না তো, ভালোই। ও হাঁসও খায় না, বুঝছে ট্রেনের কি যেন ইঞ্জিন। যেমন সাহস দেখায় তেমন এগুলো মরেও আবার। আমাদের ভিতরেই ভয় লাগে। আইসক্রিম খেতে খেতে আসলাম বাবা, কি রোদ। ট্রেন লাইনের চারপাশে এই যে কি সুন্দর সবজি বাগান করেছে, এই যে দেখেন। এসেছি যেহেতু একটু দেখাই, রোদের জন্য আমি কিন্তু কিচ্ছু দেখছি না। তুমি যাও, আমি আসছি। আজকে দুপুরের রান্না শেষ না করেই চলে গিয়েছিলাম। অন্যান্য দিন অবশ্য রান্না বান্না শেষ করে তারপর যাই। তো সে কারণে দুই বোন দৌড়ে দৌড়ে চলে আসলাম। আর প্রচুর রোদ উঠেছিল, এত বেশি গরম, এত বেশি গরম। তারপর মালাই আইসক্রিম কিনে দুই বোন বাচ্চাদের মতো খেতে খেতে তারপর আসলাম আর কি। এখন রান্না বান্না করতে হবে। তারপর সকালবেলা ডাটা কাটাকুটি করে রেখে গিয়েছিলাম, পোয়া মাছ দিয়ে রান্না করব। এই রান্নাটা আমার শ্বশুর বাড়ি থেকে আমি শিখেছি। যতবার রান্না করি ততবারই আপনাদের সাথে এই কথাটা শেয়ার করি আর কি। আর মেয়েকে বলছিলাম কেমন আছো, আমার মেয়ে বলছে গরমে জীবন শেষ। আসলে এত বেশি গরম পড়ছে গত কয়েক বছর থেকে, এমন গরম আসলে কখনো দেখি নাই। যেমন গরম তেমনি আবার প্রচুর ঠান্ডাও পড়ে, এই আর কি। একদম ওয়েদার চেঞ্জ হয়ে গেছে। তো ঠিক আছে, থাকেন আমার সাথে। আজকে শ্বশুর বাড়ি থেকে যে রান্নাটা শিখেছি সেটা রান্না করছি। অবশ্য আমারও অনেক বেশি পছন্দ কচি কচি সবুজ ডাঁটা দিয়ে পোয়া মাছ দিয়ে রান্না। যদি কেউ কখনো না খেয়ে থাকেন অবশ্যই আমার মতো করে ট্রাই করবেন। আমি প্রথমে একদম কচি ডাঁটা নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম সবুজ। একটু কাছ থেকে দেখাই, কাটাকুটি করে একটা আলু দিয়েছি সাথে। তারপরে একটু ভাপ দিয়ে নিয়েছি, হালকা একটু ভাপ দিলে ওই তেতো তেতো একটা ভাব থাকে না, যেহেতু সার তারপর অনেক কিছুই ব্যবহার করে, পোকামাকড় যেন না ধরে সেজন্য। এখানে ডাল রান্না করব, এটা রান্না করব, আরও কি কি রান্না করছি সেটার জন্য তো সাথে থাকতে হবে।
আর এই তো ভাত রান্না হয়ে গেছে। আর এদিকে এদিকে এই যে পোয়া মাছটা আমি করছি, কষাই নিচ্ছি। আর ডাঁটা তরকারি খুব বেশি মশলা হলে কিন্তু খেতে একদম ভালো লাগে না, হালকা মশলায় ডাঁটা তরকারি অনেক বেশি মজা লাগে। আর মাছটা আমি কষাতে দিয়েছি, এখন এটা উঠায় নেব, তারপর ডাঁটাটা কষাই নেব, তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে রান্না করে নেব। শর্টকাট বলে দিলাম। এখানে কি হচ্ছে, ডাল রান্না হচ্ছে, তারপর আকাশটা অনেক মেঘাচ্ছন্ন হয়ে আছে। আর এদিকে এই যে আমার পোয়া মাছ রান্না হয়ে গেছে। পোয়া মাছটা দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে, আর টেস্টটা তো সেই এসেছে। ওই একই কথা আবার বলছি, কেউ যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন। আরেকটা কথা হচ্ছে, অবশ্যই কচি ডাঁটা হতে হবে। তো ঠিক আছে, থাকেন আমার সাথে। দইয়ের হাঁড়ি খেতে কে কে ভালোবাসেন? আমি দইয়ের হাঁড়ি খেতে খুব ভালোবাসি। এই যে শেষের এটা, এই ঢেলে দিব কিছু মুড়ি, তারপর এই একটু চিনি, কারণ খুব বেশি দধি খেতে পারি না, কেমন যেন আমার গ্যাসের সমস্যা হয়, এই জন্য একটু চিনি দিলে ভালো লাগে। আর এটা আমার আজকের বিকেলের নাস্তা। দেখি, বিসমিল্লাহ। ক্যামেরাম্যানকে দিতে চেয়েছিলাম, সে খাবে না। অনেক মজা। বাবার বাসায় বা বোনদের বাসায় যখন দাওয়াতে যাওয়া হয়, বোনরা তো জানে আমি মানে দইয়ের হাঁড়ির যে শেষের অংশটা থাকে সেটা খেতে খুব বেশি ভালোবাসি। বিশেষ করে আমার মেয়ে জপা বলবে, এই নাও তুমি দইয়ের হাঁড়ি খাও। আসলে দইয়ের হাঁড়ি তো খাই না, শেষে যে দইটা থাকে সেটা মুছে খেতে আমার কাছে ভালো লাগে। আর যখন যেখানে যাই, দইয়ের হাঁড়ি আমার ভাগ্যেই থাকে আর কি। ইদানিং একদম ঠান্ডা খেতে পারি না, মাত্র ফ্রিজ থেকে বের করে নিয়েছি, দাঁতের মধ্যে কেমন যেন ধরে, বুড়ি হয়ে গেছি। তো যাই হোক, আমি মজা করে খাচ্ছি। আমার পছন্দগুলা কেমন অদ্ভুত, তাই না? আমার অনেক আপুরা বলবে, আপু দইয়ের হাঁড়ি সহকারে ভিডিও করে দেখাই দিয়েছে। আসলে এটা আমি খুব বেশি পছন্দ করে খাই, শেষের দধিটা আর কি। আরেকটা বিষয় হচ্ছে, যে কোনো খাবার শেষ হয়ে গেলে কিন্তু খেতে বেশি মজা লাগে। আজকে এটুকুই শেয়ার করা ছিল। দই মুড়ি খেতে খেতে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।